হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার আগের এপিসোডগুলো এনজয় করেছো 1 2 3 4 5, আমরা তোমাদের শিখিয়েছি কিভাবে আমরা অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারি। তোমরা আজকে থেকে এই এপিসোড থেকে তোমরা শিখবে ওয়ার্ড ফর্মেশন, অর্থাৎ কিভাবে আমরা সাফিক্সের মাধ্যমে একটা ওয়ার্ডের জেন্ডার চেঞ্জ করতে পারি। জেন্ডার চেঞ্জ মানে হচ্ছে যেমন ধরো এই বল আমি জেন্ডার বলতে বোঝাচ্ছি তার পরিচয়, যে পার্টস অফ স্পিচগত পরিবর্তনটাকে আমি তোমাদেরকে ফান করে বলেছি এই বল। তো এই বল শব্দের অর্থ কি? সক্ষম বা সামর্থ্য। এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ। অ্যাডজেক্টিভ কাকে বলে খোঁচা মারে, কাকে প্রভাবিত করে? আনসার হচ্ছে নাউনকে। ওকে, তাহলে আমি যদি চাই এটাকে আমি ভার্বে কনভার্ট করব, এটাকে আমরা কি করব? ভার্বে কনভার্ট করব। তাহলে ইনেবল অর্থাৎ এই বলের সাথে আমি ইন প্রিফিক্সটা যুক্ত করলে সেটা ভার্বে কনভার্ট হয়ে যাবে। এই বল অ্যাডজেক্টিভ, ইনেবল সক্ষম হওয়া, I'll enable to talk in English within 3 months. Yes, সক্ষম হওয়া। enable। এখন আমি যদি চাই এই ওয়ার্ডটিকে আমি নাউনে কনভার্ট করব, ability, ABILITY, ability মানে ITY, কি হয়ে গেল? ITY, ability হচ্ছে একটা নাউন। ability মানে হচ্ছে সক্ষমতা, এটাও মানে হচ্ছে সক্ষম হওয়া, ভার্ব, এটাকে বলা হয় সক্ষমতা। ওকে, এখন আমি যদি চাই এই এইবল শব্দটাকে আমি অ্যাডভার্বে কনভার্ট করব, এটা হবে এবলি অর্থ সক্ষমতার সাথে। আর আমরা সবাই জানি এইবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এইবল এটা হচ্ছে ভার্ব, ইনেবল সক্ষম হওয়া, অ্যাবিলিটি নাউন, আর এবলি হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা কি জানলাম? একটা শব্দকে অন্যান্য শব্দে, দ্যাট মিন্স অন্যান্য পার্টস অফ স্পিচে কনভার্ট করা যায়। সেগুলো কি কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইয়েস, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটা পার্টস অফ স্পিচ একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডে পারস্পরিক পরিবর্তন করা যায়, এবং এই পরিবর্তনটা ম্যাক্সিমাম সময় সংঘটিত হয় সাফিক্স দিয়ে। শুধু সাফিক্স না, মাঝে মাঝে প্রিফিক্স দিয়েও এই কনভার্ট সম্ভব, এই পরিবর্তন সম্ভব, কিন্তু অধিকাংশ সময় এটা সাফিক্স দিয়ে করা হয়। তাহলে আমরা একটু শুরু থেকে শুরু করি। ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশনের যেটা আমাদের প্রথমে আসবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। ওকে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এরপর আছে অ্যাডজেক্টিভ, কনজাংশন, CUNCTIO,
কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। এগুলো আমরা সবাই জানি, আজকে আলোচনা আমার এগুলো নিয়ে না। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ গুলো দুইটা শ্রেণীতে বিভক্ত। কিছুকে বলা হয় বেস ওয়ার্ড আর কিছু হচ্ছে সাবসিডারি ওয়ার্ড। তাহলে বেস ওয়ার্ড কারা? বেস মানে ভিত্তি, হ্যাঁ। কিছু হচ্ছে কি বেস ওয়ার্ড আর হচ্ছে সাবসিডারি ওয়ার্ড। দেখি তাহলে পার্টস অফ স্পিচ কে আমরা ভাগ করব কয় ভাগে? পার্টস অফ স্পিচ, স্পিচ একটা হচ্ছে BAS বেস, বেস ওয়ার্ড, আর হচ্ছে সাবসিডারি SUBSI, সাবসিডারি SIDIARY, সাবসিডারি ওয়ার্ড। একটা হচ্ছে কি বেস ওয়ার্ড আর হচ্ছে কি সাবসিডারি ওয়ার্ড। বেস ওয়ার্ড কারা? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর হচ্ছে অ্যাডভার্ব। এই চারটাকে বলা হয় বেস ওয়ার্ড। আর প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন, এগুলাকে বলা হয় সাবসিডারি ওয়ার্ড। হ্যাঁ, বেস ওয়ার্ড গুলো একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে কনভার্ট করা সম্ভব। তাহলে যেই পার্টস অফ স্পিচ গুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বে পারস্পরিক পরিবর্তন হয় তাকে বলা হয় বেস ওয়ার্ড। আর কাদের বলে সাবসিডারি ওয়ার্ড? যাদের মধ্যে পরিবর্তন সম্ভব না তাদেরকে বলা হয় সাবসিডারি ওয়ার্ড। তোমরা সকলে খাতায় লিখে ফেলো, আর তোমাদের সকলকে পরবর্তী এপিসোডে স্বাগতম।